হ্যালো এভরিওয়ান, রাধে রাধে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এটা হচ্ছে কার্তিক পুজোর ব্লগ। কার্তিক পুজো ছিল হচ্ছে শনিবার, আর আমার মামার বাড়িতে কার্তিক পুজো এবছর উদযাপন হয়েছে। তো সেই কারণে শনিবার সকালবেলা থেকে ব্লগটা স্টার্ট, শুক্রবার রাত্রিবেলা একটা ক্লিপ নিয়ে রেখেছিলাম, আর শনিবার সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি। আর প্রচুর কাজের চাপ ছিল, প্রচুর কাজের প্রেশার ছিল, সেই কারণে আগে থেকে ব্লগ করব ভেবেও আগে থেকে ব্লগ করতে পারিনি। আর কিছু কিছু ক্লিপ নিয়েছি, কাজের জন্য খুব বেশি ভিডিও করতে পারিনি। তো এখানে আমি এখন ওই আইমঙ্গলের ভাঁড় রং করছিলাম। আগের দিন রাত থেকে সব মোটামুটি রং করা কমপ্লিট হয়ে গেছিলো। জাঁখাড়ি, প্রদীপ, বরণডালা সব গোছানোই ছিল। কয়েকটা আইমঙ্গলের ভাঁড় এখনও রং করা বাকি ছিল, তো শনিবার সকালবেলা উঠে ওইগুলোই আগে রং করেছি। তো এ দেখো, এখানে প্যান্ডেলটা আমি একটু তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছিলাম। আর যেহেতু প্রচুর জোরে গান বাজনা ছিল, তো সেই কারণে ওখানে ভিডিও করতে পারিনি, সেই কারণে ভয়েস ওভারই দিচ্ছি। আর তারপর দুপুরের মধ্যে ওখানে যেখানকার ঠাকুর বসবে ওখানে ফুল দিয়ে, রজনীগন্ধা আর গোলাপ দিয়ে খুব সুন্দর করে সাজিয়েও দিয়েছিল। তারপর বিকেল বিকেল করে একটু পুজো নামার পরেই আমরা গেছিলাম ঠাকুর আনতে। আর ঠাকুর দুটো খুব সুন্দর হয়েছিল, মিডিয়াম হাইটেরই হয়েছিল, কিন্তু ঠাকুরগুলো অসাধারণ হয়েছিল, খুব সুন্দর হয়েছিল। আর বাজনাও ছিল, নাচও ছিল, এবং অনেক বাজিও ছিল, অনেক বাজিও ফুটেছে। এখন আমরা যাচ্ছি জল সইতে। আমাদের মামার বাড়ির নিয়ম হচ্ছে নটা জায়গায় জল সইতে যেতে হবে, মানে নটা বাড়িতে জল সইতে যেতে হবে। তো সেই মতো আমরা ওখানেই নটা বাড়িতে জল সইতে গিয়েছিলাম। তো তারপর এসে পুজোর সব জোগাড় করছিলাম ঠাকুরের ওখানে। তো জল সইতে আসার পর, ঘট ডোবানোর পর, সব যোগাড়যন্ত্র করার পর এখানে ঘট ডোবানোও হয়ে গেছিলো, তারপর ঘটে জল দেওয়াও হয়ে গেছিলো। আর আমাদের 2 প্রহরে পুজো হয়েছিল। পুজো শুরু হতেও অনেক লেট হয়েছিল, শেষ হয়েছে অনেক ভোরবেলা। আর পুজো শুরু হয়েছিল প্রায় ওই 8টা সাড়ে 8টার মতো, আর শেষ হয়েছিল ভোর 4:30-র সময়। পুরো শেষ হতে হতে 4:30 বেজে গিয়েছিল। তো মাঝখানে আমরা একটুখানি খেয়ে দিয়ে নিয়েছিলাম। তারপর খেয়ে দিয়ে এসে আমি এখানে একটুখানি দেখছিলাম যে কি নিজেকে কীরকম লাগছে, যেহেতু গরমকাল ছিল না, সেই কারণে শাড়ি টাড়ি পরে বেশ ভালোই লাগছে, যেহেতু ঠান্ডা ছিল। আর আমাদের মেনু ছিল হচ্ছে মুগমোহন, বেগুন বাহার, চিলি পনির, নানা রকম সব মেনু ছিল। সব মেনুগুলো আমি ভুলে গেছি, ঠিক তো মনে নেই। চাটনি পাওয়া, সব মিষ্টি ছিল। তারপর খাওয়া দাওয়া করে একটু আমরা নেচেছি, অনেক নেচেছি আমরা, অনেক মজা হয়েছে। তো আস্তে আস্তে ব্লগটা দেখতে থাকো তোমরা। তো খাওয়া দাওয়ার পর আসার পর দেখি যে 1 প্রহরে পুজো শুরু হয়ে গেছে, আরতিও শুরু হয়ে গেছে। তো আস্তে আস্তে পুজো শুরু হয়েছে। তো আমরা প্রায় সারা রাতই জেগেছিলাম পুজোর। এখন বাজে হচ্ছে রাত 2-2-2:30-র মতো। তো শাড়িটা চেঞ্জ করে এসলাম, কারণ শাড়ি পরে অতক্ষণ বসে থাকতে পারছিলাম, যেহেতু অনেক কাজও করতে হচ্ছিলো, ঘোরাঘুরি করতে হচ্ছিলো। তো সেই জন্য শাড়িটা চেঞ্জ করে এসে দেখি তখনও 1 প্রহরের পুজো শেষ হয়নি। তো তখনও 1 প্রহরের পুজো চলছিলো, আর বিশাল ঠান্ডা ছিল, যেহেতু দেশের ওখানে মারাত্মক ঠান্ডা পড়ে গেছে, খুবই ঠান্ডা ছিল। সেই কারণে একদম চাদর মুড়ি দিয়ে একদম বসে পুজো দেখছিলাম। তো আজকে হচ্ছে পুজোর দ্বিতীয় দিন। তো আজ হচ্ছে রবিবার। তো পুজো সকালবেলা থেকেই তো সুতো কাটা সব হয়ে গেছে। সুতো কাটা এখন
জাস্ট এই মাত্র চান টান করে বসলাম, উঠেছি অনেকক্ষণ 7টার সময়, আর কালকে ঘুমিয়ে আছে 4টে সাড়ে 4টের সময়, 4টে সাড়ে 4টের সময় ঘুমিয়ে এখন সকালবেলা 7টার মধ্যে উঠে পড়তে হয়েছে, কারণ সুতো কাটা ছিল, আবার পুজো ছিল, এবং সুতো কাটা পুজো সব হয়ে গেছে। আর এখন সবাই বসে আছে মোটামুটি চান টান করে। একবার দুপুরেও তো আমাদের কেটারিংয়ের খাবার দেওয়া তো সেখানে কোনো রকম রান্নার কোনো ঝামেলা নেই, চুপচাপ সবাই বসে আছে। পুজো একটু এটা জাস্ট হালকা সাজু পুজো করবো, তো ব্যাস হয়ে যাবে। আর কীরকম কী ব্লগ হয়েছে আমি কিছু জানি না, যতটুকুই করেছি, কারণ প্রচুর কাজ ছিল তো সেই কারণে যতটুকু সম্ভব ততটুকুই করেছি। তো ব্লগটা প্লিজ দেখো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটা লাইক করে দাও। আর একটা ব্লগের মধ্যেই আমি দুটো একসাথে দুদিনের ভিডিও দিয়ে দেবো, বেশি দুটো ভিডিও আমি আর করবো না। যাই হোক, ব্লগটা দেখতে আর হচ্ছে ভাসান, বিকেলবেলা ভাসান আছে। তো সকালবেলা সুতো কাটার পরে জায়গাটা পুরো খালি খালি লাগছিল, ঠাকুরের মুখগুলো কীরকম শুকনো হয়ে গেছিলো, আমাদেরও খুব মন খারাপ লাগছিল। তো যাই হোক, একদিনের রাত্রের পুজো তো কিছু করার নেই, যেতে তো হবেই। বিকেলবেলা আমাদের বেশ বড় করেই ভাসান হয়েছিল, বাজনা ছিল, ঢাক ছিল, গানের বক্সও আনা হয়েছিল। তো খুব একটা সালোয়ার পরে রেডি সেডি হয়ে গেলাম ভাসান করতে যাবো বলে। আর সারাটা রাস্তা আমরা নেচে নেচেই গেছি, খুব মজা করেছি, আমরা খুব এনজয় করেছি। ঠাকুর ভাসান দিতে দিতে তো আমাদের টাইম হয়ে গিয়েছিলো প্রায় 10টা সাড়ে 10টা। আর এই ঠাকুর তো ভাসান দিতে নেই, মানে কার্তিক ঠাকুর তো জলে ফেলতে নেই, কিন্তু আমাদের মামার বাড়ির নেম ছিল জলে দিয়ে দেওয়া, কিন্তু আমরা জলে দিইনি, আমরা ওখানে নদীর ধারেই বসিয়ে দিয়েছিলাম, যদি জোয়ার আসে তখন ওটা ভাসিয়ে নিয়ে যাবে। তো সেই কারণে আমরা, যেহেতু অনেক রাত হয়ে যেত, সেই কারণে নামাতেও, ঠাকুর নামাতেও অনেক অন্ধকারের কষ্ট হচ্ছিলো, পুরোই অন্ধকার ছিল নদীর পাড়। আমরা নদীর পাড়েই বসিয়ে দিয়ে এসেছিলাম। আর ঠাকুর যখন চলে গেল, ভাইরা যখন চলে গেলো, তো মন তো অবশ্যই খারাপ ছিল। আর মাঝখানে আমি একবার কেঁদেও ফেলেছিলাম, চোখ দিয়ে জলও বেরিয়ে গেছিলো। তো তারপর ঠাকুর ঘুরিয়ে ভালো করে ওখানে নদীর ধারে চড়ায় বসিয়ে দিয়ে আসে, জোয়ার এলে যাতে নিয়ে চলে যায়।
আজকে হচ্ছে পরের দিন সকালবেলা, মানে আজকে হচ্ছে সোমবার সকালবেলা। তো এখন বাজে 8টার মতো। কালকে বিসর্জন করে এসেছি প্রায় 10:30 11টার মতো বেজে গেছে। তারপর এসে খাওয়া দাওয়া করে পুরো ঘুমাতে সব গোছগাছ করে ঘুমাতে 12টা 12:30 বেজে গেছে। তো এখন বাজে 8টা 8:30 মতন বাজে। এখন চান করে বসে আছি। কালকে তো ভিডিওটা এন্ড করিনি, অনেক রাত যেহেতু হয়ে গেলো, সে কারণে আর ফোনে চার্জও ছিল না। তো সব ভালো মতো সব কাজ মিটে গেছে, বিসর্জন, ঠাকুরের পুজো সব খুব ভালো মতো মিটে গেছে। তো এই ব্লগটা হয়তো একটু দেরি হবে আপলোড করতে, মিনি ব্লগ বড় ব্লগ সবই দেবো। এই ব্লগটা এই অবধি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। তো তোমরা চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা লাইক কমেন্ট করে দিও। তো এই ব্লগটা এই অবধি এখানেই এন্ড করছি। টাটা, বাই বাই, আবার দেখা হবে। I hear the beat, it's in my chest.